সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। আমরা আজকে প্রথম খণ্ডের পার্ট 24 থেকে আলোচনা করতেছি হরমোন এবং স্ত্রী হরমোন সমূহের নাম ও কার্যাবলী। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা নালীবিহীন গ্ল্যান্ড হতে যে রস সরাসরি রক্তে নিঃসৃত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? হরমোন। তার মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রস নিঃসৃত হয়ে সরাসরি রক্তে মিলিত হয় এবং সেখানে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপরে যে কার্যক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলা হচ্ছে? হরমোন বলা হচ্ছে। এবং এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি বিহীন? নালীবিহীন, মানে একটা গ্ল্যান্ডের সঙ্গে আরেকটা গ্ল্যান্ডের কোনো ধরনের সরাসরি কোনো কানেক্টিভিটি নাই, ঠিক আছে? এনজাইম। এক্সোক্রাইন গ্ল্যান্ড হতে যে রস নিঃসৃত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকলাপ সম্পন্ন করে তাকে এনজাইম বলে। পরিপাকতন্ত্রে বিভিন্ন এনজাইম যেমন পেপসিন, লাইপেজ ইত্যাদি নির্গত হয়ে খাবারকে হজম করতে সহায়তা করে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হলো কি? হরমোন। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হলো কি? এনজাইম। ওভারি ডিম্বাণু উৎপন্ন করা ছাড়াও স্ত্রী হরমোন তৈরি করার কাজ করে। মায়েদের শরীরে ওভারি নামে যে অর্গানটা আছে সেই অর্গান থেকে ডিম্ব উৎপন্ন হওয়া ছাড়াও এখান থেকে আরেকটা কাজ হয়, হরমোন নিঃসৃত হয় বা হরমোন তৈরি হয়। স্ত্রী হরমোন সমূহ। স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান দুইটি হরমোনের নাম হলো ইস্ট্রোজেন এবং আরেকটি হলো প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, ওভারি ইস্ট্রোজেন হরমোন তৈরি করে যা প্রতি মাসে ডিম্বাণু পরিবর্ধন এবং মাসিক ঋতুচক্রের পরিবর্তন নিয়ন্ত্রণ করে। ইস্ট্রোজেনের আরো একটি কাজ হচ্ছে স্ত্রী যৌন বৈশিষ্ট্য সমূহের বিকাশ ঘটানো। তার মানে যখন মায়েদের শরীরে হরমোন তৈরি হবে তখন তার মধ্যে ফিমেল যে সেক্সুয়াল ক্যারেক্টার যে আছে সেগুলো বৈশিষ্ট্য কি করবে? বিকাশ ঘটাবে। 10 থেকে 13 বছর বয়সের মধ্যে হরমোন তৈরি হওয়া শুরু হয় যা 45 থেকে 50 বছর বয়সে গিয়ে বন্ধ হয়ে যায়। তার মানে কি এই 13 বছর বয়স থেকে মায়ের মান্থলি মিনিস্ট্রেশন শুরু হয় এবং সেটা গিয়ে শেষ হয় 45 থেকে 50 এর মধ্যে। প্রোজেস্টেরন, ইহা ওভারি এবং প্ল্যাসেন্টা হতে নিঃসৃত হয়। 10 থেকে 13 বছর বয়সের মধ্যে হরমোন তৈরি হয় যা শুরু হয় যা 45 থেকে 50 বছর বয়সে গিয়ে কমে যাওয়া বন্ধ হয়ে যায়। প্রোজেস্টেরন ইউটেরাসের গর্ভাবস্থা রক্ষণাবেক্ষণে সাহায্য করে। এছাড়া স্তনের দুধ উৎপন্নকারী গ্রন্থি এবং স্তনের লোবিউল সমূহ প্রয়োজনীয় বৃদ্ধিতে সহায়তা করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 10 থেকে 13 বছর বয়সের মধ্যে হরমোনটা প্রথম তৈরি হয়। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, তার মানে একদমই 10 থেকে 13 বছর বয়সের মধ্যে দুইটা হরমোনই তৈরি হওয়া শুরু হয় শরীরে মায়েদের, এবং এটা 45 থেকে 50 বছর বয়স পর্যন্ত শরীরে বজায় থাকে। তার মানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের আমরা দুইটা কাজ বুঝলাম। একটা হচ্ছে ফিমেল যে সেক্সুয়াল ক্যারেক্টার সেটা ডেভেলপ করে, দ্বিতীয়ত যে কাজটা করে সেটা হচ্ছে মায়ের পেটে যখন বেবি থাকে সেই বেবি একটা তো থলির মধ্যে থাকে যেটাকে কি বলে আমরা? প্ল্যাসেন্টা বলি। এই প্ল্যাসেন্টাকে রক্ষণাবেক্ষণ ওভারি রক্ষণাবেক্ষণ করে। এবং আরেকটা কাজ করে সেটা হচ্ছে ইউটেরাসের মধ্যে যখন বাচ্চা থাকে ইউটেরাসের রক্ষণাবেক্ষণে সাহায্য করে এবং বাচ্চা ডেলিভারি পরে মায়ের ব্রেস্ট মিল্ক সিক্রেশনে সহায়তা করে। এইটাই হচ্ছে হরমোনের। তাহলে হরমোন কি আমরা জানলাম, স্ত্রী হরমোনের নাম সমূহ জানলাম, তার কার্যাবলী জানলাম। এবার পার্ট 25 থেকে জানবো ঋতুচক্র বা ঋতুস্রাব কি, বা মেনস্ট্রুয়াল সাইকেল আমরা যেটা বলে থাকি। বয়প্রাপ্ত নারীর প্রজননকালে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঋতুস্রাব হয়ে থাকে। একটি ঋতুস্রাব শুরু হওয়ার থেকে পরবর্তী মাসে ঋতুস্রাব শুরু হওয়া পর্যন্ত সময়কে ঋতুচক্র বা মাসিক চক্র বলে। ঋতুচক্রের দীর্ঘ সাধারণত 28 দিন, ইহা 25 থেকে 30 দিন পর্যন্ত হতে পারে। অনেক মায়ের আছে মাসের 2-1 দিন আগে ব্লিডিং হয়ে যায়, আছে না? আবার অনেকের মাসটা পূরণ হওয়ার পরে 2-1 দিন পরে ব্লিডিং হয়। মানে আমরা প্লাস মাইনাস 5 ডেজ বলে রাখতে পারি। তার মানে এটা সাধারণত এটা গড় কয়দিন? তাহলে 28 দিন। মানে তাহলে ঋতু চক্রটা মানে এইটা না কিন্তু যে আজকে মাসিক হলো যে কয়দিন মাসিক থাকলো সে কয়দিন ঋতুচক্র, সেরকম না।
মাসিক হওয়া থেকে শুরু করে মাসিক না হওয়া পর্যন্ত এই টোটাল সাইকেলটাকে কি বলতেছি আমরা? ঋতুচক্র বলতেছি। ঋতুস্রাব বা মিনস্ট্রুয়েশন। ইউটেরাসের প্রতি মাসে নিষিক্ত ডিম্ব গ্রহণ করার জন্য আস্তরণ তৈরি করে। ডিম্বটা আসার জন্য ইউটেরাস বা জরায়ুর ভিতরে একটা আস্তরণ তৈরি করে, ভেতরে একটা পরিবেশ ডেভেলপ করে। যখন নিষিক্ত না হয় তখন ইউটেরাসের এই আস্তরণ ঝরে যায়। দেখা যাচ্ছে যে ডিম্বটা তৈরি হয়ে আসছিল, যে ডিম্বটা নিষিক্ত হবে, মানে সে ফার্টিলাইজ হবে, সে বেবিতে পরিণত হবে, কিন্তু নিষিক্ত হতে যে কোনো কারণে পারলো না। তখন কি হচ্ছে? তখন ওই পরিবেশটা এই 28 দিন পরে একা একা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রতি মাসে ভেজানা দিয়ে ঝরে যাওয়া এই রক্তস্রাবকে ঋতুস্রাব বা মাসিক বলা হয়। ওই যে ইউটেরাসের মধ্যে যে আস্তরণটা তৈরি হলো, এই আস্তরণটা তো ডিম্ব ঠিক মতো নিষিক্ত করতে পারলো না, তখন একটা নির্দিষ্ট বয়সের পরে সেটা নষ্ট হয়ে বের হয়ে গেল। এই যে বের হয়ে যাওয়া ব্লিডিংটা, এটাই ঋতুস্রাব। ভেজাইনার এই স্রাব সাধারণত 3 থেকে 7 দিন স্থায়ী হয়। এখানে একটা কথা বলছে কি, সাধারণত 2-4 দিন এদিক ওদিক হতে পারে, মায়ের 7 দিন পর্যন্ত থাকে। তবে তার চেয়ে যদি বেশি থাকে তাহলে বুঝবো দিস ইজ প্যাথোলজি, অ্যাবনর্মালিটি আছে, তার মানে কোনো না কোনো অসুখের জন্য এটা হচ্ছে। ঋতুস্রাবের রক্তের উপাদান, যে রক্তটা বের হয় ঋতুস্রাবে, এই রক্তের মধ্যে কি কি উপাদান থাকে? একটা হচ্ছে অনিষিক্ত ডিম্ব থাকে, সেইখানে যে ডিম্বটা নিষিক্ত হতে পারেনি সেই ডিম্বের অংশ থাকে, রক্ত থাকে, স্লেমা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে, ইউটেরাসের ভেতরে আস্তরণের ধ্বংসপ্রাপ্ত টিস্যু থাকে, ফিব্রিনোল লাইসিন থাকে। এই কয়েকটা উপাদান থাকে, যেই মাসিকে যে রক্তটা, রক্তের মধ্যে এই উপাদানগুলো থাকে। ঋতুস্রাব কখন শুরু হয় ও শেষ হয়? 10 থেকে 13 বছর বয়সের সময় ওভারি হরমোন তৈরি শুরু করে, যার ফলে ঋতুস্রাব শুরু হয়। ইহা প্রায় 45 থেকে 49 বছর বয়স পর্যন্ত চলতে থাকে। স্ত্রী প্রজননতন্ত্রের প্রধান 2টি হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ঋতুস্রাবকে প্রভাবিত করে। তার মানে কি, এই ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের ফলে কিন্তু ঋতুস্রাবটা হচ্ছে, তাই না? এটাই তো আমাদের ইউটেরাসকে রক্ষণাবেক্ষণ করতেছে, ইউটেরাসের ভেতরে পরিবেশটাকে ঠিক রাখতেছে, ডিম্বাণু তৈরি করতেছে, এই কাজগুলো করতেছে। দেখবেন যে মা যখন মানসিক দুশ্চিন্তায় থাকে, কোনো উদ্বেগে থাকে, তখন মায়ের মাসিক কিন্তু বন্ধ থাকতে পারে, থাকে না এরকম অনেক সময়? তো মানসিক দুশ্চিন্তা মানে কি, আমি যখন দুশ্চিন্তা থাকবো তখন কিন্তু হরমোন রিলিজ হবে না, অতিরিক্ত হরমোন রিলিজ হবে, তাহলে হরমোন একটা ইমব্যালেন্স হলো, ব্যালেন্সটা ঠিক থাকলো না। এই যে ব্যালেন্স ঠিক থাকবে না, তখন কিন্তু ঋতুচক্রটাও পরিবর্তন হতে পারে। অনেক মায়ের দেখা যাচ্ছে 2 মাস বন্ধ আছে, মা খুব মানসিক দুশ্চিন্তা আছে। আবার দেখবেন যে বিয়ের প্রথমে দিকে অনেকের মাসিক 2 বার হয়ে যায়, আবার অনেকের আছে যে না, মাসিক 2 বার না, মাসিক 2 মাস বন্ধ। এতে ভয় পেয়ে যায় যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা কিছুই না, বিয়ের পরে মানুষের হরমোন একটা চেঞ্জ আছে, মানসিক একটা পরিবর্তন ঘটে, শারীরিক একটা চেঞ্জ আসে। এই চেঞ্জের কারণে হরমোনটা রিডিউস হতে পারে না বা অতিরিক্ত রিডিউস হয়, সেই ক্ষেত্রে মাসিকটা বন্ধ থাকে বা পলিমেনোরিয়া হয়, 2 বা 3 বার মাসিক হয়ে যায়, সেটা বলছে। তার মানে ঋতুস্রাবটা নিয়ন্ত্রণ করতেছে কে? এই হরমোন। আচ্ছা, তারপরে 26 নম্বর পার্টে আলোচনা করছে পিউবার্টি, মেনার্কি ও মেনোপজ। পিউবার্টি কি? স্ত্রী প্রজননতন্ত্র থেকে 2টো প্রধান হরমোন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নিঃসৃত হয়, যার দ্বারা একটি মেয়ের 10 থেকে 13 বছর বয়সের মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনকে যৌবন আরম্ভ বা পিউবার্টি বলে। মানে পিউবার্টি মানে যৌবন আসার যে সময়টা, সেটাকে পিউবার্টি বলা হচ্ছে। এটা মেয়েদের 10 থেকে 13 বছর বয়সের মধ্যে এটা শুরু হয়ে যায়, পরিবর্তন ঘটে। দেখবেন যে মেয়েদের হাত পায়ের পরিবর্তন, চুলের পরিবর্তন, ব্রেস্টের ডেভেলপ হওয়া, পেটের ডেভেলপ হওয়া, এই ঘটনাগুলো এই বয়সের মধ্যে শুরু হয়ে যায়। তাহলে এটা পিউবার্টি। পিউবার্টিতে শরীরে কি কি পরিবর্তন দেখা যায়? ওভারিতে প্রচুর পরিমাণ হরমোন তৈরি হয়, ওভারি পরিপক্ক হয়, ঋতুস্রাব শুরু হয়, যেটাকে বলে মেনার্কি। মান্স পিউবিসে ও বগলে লোম বা চুল ওঠা শুরু হয়, স্তনদ্বয় বড় হতে থাকে, বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ বা ঝোঁক বৃদ্ধি পায়। এই ঘটনাগুলো এই পিউবার্টিতে আমরা দেখতে পাই। কোন বয়সে পিউবার্টি আরম্ভ হয়? মোটামুটি 10 থেকে 13 বছর বয়সে পিউবার্টি বা যৌবন আরম্ভ হয়।
মেনার্কি কাকে বলে? যৌবন আরম্ভ হওয়ার পর সর্বপ্রথম ঋতুস্রাবকে মেনার্কি বলে। সাধারণত 10 থেকে 13 বছর বয়সের মধ্যে মেনার্কি বা সর্বপ্রথম ঋতুস্রাব হয়ে থাকে, মানে প্রথম যে মিন্সটা হচ্ছে সেটাই মেনার্কি। মিনোপজ হয়ে যাওয়া, মিনোপজ কাকে বলছি আমরা? একজন মহিলার প্রজননকালের বা রিপ্রোডাক্টিভ পিরিয়ডের শেষের দিকে শরীরে যখন ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন তৈরি হওয়া কমতে থাকে এবং এক পর্যায়ে যার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, এই অবস্থাকে মিনোপজ বলে। সাধারণত 45 থেকে 49 বছর বয়সের মধ্যে একজন মহিলার মাসিক বন্ধ হয়ে যায়। মিনোপজের সময় যেসব শারীরিক পরিবর্তন হয়, ঠিক যেমন পিউবার্টির সময় এক ধরনের পরিবর্তন হচ্ছিল, তখন হরমোন তৈরি হওয়ার জন্য পরিবর্তন হচ্ছিল, হরমোন বন্ধ হয়ে গেলে কি ধরনের পরিবর্তন হচ্ছে? এক হচ্ছে মাথা ব্যথা, শারীরিক ব্যথা, অস্থির গরম অনুভব করা, খিটমিটে মেজাজ, হাত পা জ্বালা পোড়া করা, ভেজাইনা শুকিয়ে যাওয়া, যৌন সহবাসে ব্যথা অনুভব করা, ঘুম কম হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া। ঋতুস্রাবের সময় এক ধরনের পরিবর্তন এবং ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যায় তখন আরেক ধরনের পরিবর্তন হচ্ছে। তাহলে আজকের পড়া থেকে আমরা কি জানলাম? আজকের পড়া থেকে জানলাম পিউবার্টি, মেনার্কি, মেনোপজ, ঋতুস্রাব ও স্রাবের কি কি উপাদান থাকে বা ঋতুচক্র কি, ফিমেল হরমোনের নামসমূহ, হরমোন কি এবং তার কার্যাবলী। তাহলে আগামী দিন আমরা পার্ট 24, 25 এবং 26 পড়ে আসবো। ধন্যবাদ সবাইকে।